This is me, your boy Ankon Haldar. Once again, welcome to a new vlog today. This is my second vlog. এটা আমার দ্বিতীয় vlog হয়ে যাচ্ছে। আশা করি সবাই আমার সাথে থাকবে এবং আজকে আমি কালকে যে কলোনি এক্সপ্রেস ওয়েটা দেখাইছিলাম রাত্রবেলা, সেটা আজকে দিনের বেলার ভিউ দেখাবো। সেম একই রাস্তা, একই জায়গা, কিন্তু দুটো বেলা। আমার সেকেন্ড ব্লগে আজকে আমরা আছি বাঁশবাগানের ভিতর থেকে হাইওয়েতে উঠবো। বাঁশবাগানের ভিতর থেকে অটোমেটিক সাইকেল চালানোর মজাই আলাদা। সাইকেল চালানোর আরামদায়ক হয়ে যায় যখন, যাতে প্যাডেল দিতে না হয়। এতগুলো ঠান্ডা করতে পারে, তার জন্য সোয়েটার নিয়ে নিয়েছি আমার সাথে থাকুন তখন পর্যন্ত আমরা হাইওয়ে দিকে উঠি। কালকে 56 নম্বর ব্রিজের উপর থেকে ভিডিও শুরু করেছিলাম। সেই 56 নম্বর ব্রিজের পাশ থেকে বেরোবো আজকে। এখানে একটা ছোটখাটো মন্দির আছে, মাঝে মধ্যে প্রসাদ বিতরণী হয়। কালকে আমরা ঠিক এই সামনে ব্রিজটা থেকে কথা বলছিলাম। ব্রিজের গোড়া থেকে আমরা একটা টার্ন নিয়ে সোজা মেইন রাস্তা উঠে যাবো। এবারে আমরা চলে যাব হাইওয়েতে। আমরা এখন হাইওয়ে থেকে এক্সপ্রেসওয়েতে ঘুরছি। বাবাকে মানে ছেলেকে সাথে নিয়ে যাচ্ছে বাবা বাইকে করে আনন্দ করতে। কালকে আমরা এটা দেখাতে মনে নেই, এখানে আল্ট্রাটেকের একটা সিমেন্টের কারখানা আছে। এখানে আল্ট্রাটেকের সিমেন্ট তৈরি করা হয়। আমাদের বাম দিকে এখন নীলগঞ্জে একটা রাস্তা চলে গেল। আপনারা যারা বাংলাদেশে আছেন এখন চিকিৎসা করে আসতে পারছেন না, তারা আপাতত আমার ভিডিও দেখে এই সকল জায়গায় রাস্তার মজা নেই। যখন আবার দেশের পরিস্থিতি নর্মাল হয়ে যাবে, তো অবশ্যই ব্যারাকপুরে আসলে এই কলোনি এক্সপ্রেসওয়েটা একবার ঘুরে যাবে। এনজয় করার মতো অনেক কিছু আছে। বাংলাদেশে যত বাইক রাইডাররা আছে, বাইক রাইডিং পছন্দ করে, সাইকেল রাইডিং পছন্দ করে, তাদের জন্য এই রাস্তাটা অনেক সুন্দর একটা রাস্তা। বিস্তর হবে একদম কলকাতা পর্যন্ত চলে গেছে। এই রাস্তা ধরে চলে গেলে কলকাতা মাত্র এখন 30 কিলোমিটার দূরে। আমি একবার গিয়েছিলাম কলকাতা, যখন আমার ইন্টার্নশিপ চলছিল তখন আমি একদিন সাইকেল নিয়ে চলে গেছিলাম। আমাদের এই পাশে আছে আম বাগান। বিস্তর আম বাগানের ভালো আম ফলন হয়। একটা জিনিস খুব কমন দেখা যায়, এরকম 1 কাঠা জায়গার উপরে সুন্দর সুন্দর বাড়ি। আমাদের বাংলাদেশে সব দেখা যায় না শহরে। 1 কাঠা জায়গার উপর সুন্দর ঘর বাড়ি উঠিয়ে ফেলে। আর আমরা বড় বাড়ি ছাড়া চিন্তাই করতে পারি না। এই একটা বাড়ির সামনে সাইড সামনে থেকে দেখলে বিশাল বড় মনে হয়, বাট অ্যাকচুয়ালি সাইড থেকে অনেক পাতলা।
এটা হচ্ছে ক্রিয়েটিভিটি। আমরা একটু জায়গা পেলে কাঠের ঘর বানাই, যারা একটু জায়গা পেলে বিল্ডিং উঠে ফেলে। ওই যে একটা বিল্ডিং, জায়গা আয়তন যেমনই হোক বিল্ডিং উঠে যাবে যদি একটু বুদ্ধিমত্তা খাটানো যায়। ভালোই গাড়ি করা চলে এখানে, মাঝে মধ্যে পুলিশ দাঁড়ায়, আমার সমস্যা নেই। এই যে দেখুন সূর্য একটু পরে অস্ত যাবে, তো সূর্যাস্তের একটা অসাধারণ ভিউ আমরা পেতে চলেছি ভিউয়ার। তো দাঁড়াতে বলে আপনাদের দেখাবো। হ্যাঁ, এই সামনে একটা কর্নারে গিয়ে ব্রেক করে আপনাদের এই অসাধারণ সূর্যাস্তটা দেখাই। এখনো দেরি আছে, সম্ভবত আমরা যে লেকের পাড়ে যাবো, লেকের পাড় থেকে দেখতে পারবো অসাধারণ একটা ভিউ। এই কর্নারে দাঁড়িয়ে আরামসে ভালো সিনারি এনজয় করা যায়। আমরা আবার চলে যাচ্ছি দিনের বেলার ভিউ, এবং সবাই এনজয় করতে পারবেন দিনের বেলায় খেপড়ি। এখানে একবার আমার চাকা পড়ে গিয়ে আমার অনেক খাবার নষ্ট হয়ে গেছিল, সামনে খাঁচার মধ্যে ছিল। এ হচ্ছে এপ্রিল বিচ, কারণ আমরা ঠিক এখানে দাঁড়িয়েছিলাম ভাঙাটা পার করে। আজকে আমরা এরকম কোনো একটা পয়েন্টে দাঁড়াবো, দেখি একটু সামনে গিয়ে দাঁড়াবো। ভিউটা দেখুন আপনি, স্বর্গ মনে হবে। ভাবতে পারা যায় না যে ব্যারাকপুর মতো একটা শহরের একটু দূরে আসলেই, মাত্র 5 কিলোমিটার দূরে আসলেই এত সুন্দর ভিউ আছে। আর সামনে গেলে ভালো ভিউ পাবো না। আমরা একটা কাজ করি, আমরা আবার রিটার্ন করি, সামনের দিকে থেকে পিছন দিকে ভিউ ভালো হবে না। সামনে একটা ভালো জায়গা আছে, দাঁড়ানো যদি একটা ভালো জায়গা নিয়ে যাই। সামনে একটা বসার জায়গা আছে, দেখছেন ময়লা পোড়াচ্ছে। টেলিভিশনটা বিশাল বড়, এটা অনেক লম্বা। তোমরা এই যে ভেবেছিলাম এটা মানে খাল অথবা নদী, আমরা পার করে আসি। আমরা এখন দেখে শুনে একটু রাস্তায় ইউটার্ন নেব। এই যে ভিউয়ার্স, আমরা একটা অসাধারণ প্লেসে চলে যাচ্ছি। যেমন সাইকেলটা এখন সাইড করে রাখি, দেখে আমরা আমাদের গন্তব্যস্থলটা ভিজিট করি। সোয়েটারটা নিয়ে নিই যদি কারো। এই দেখুন ভিউয়ার্স, ওয়াও কি সুন্দর একটা সূর্যাস্ত। এখান থেকে আমি আরো কিছু ফটোগ্রাফি এবং কিছু ভিডিওগ্রাফি করি, আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকুন।
দেখতে পারবেন আমার আশেপাশে দেখুন জঙ্গল আর জঙ্গল। যদি এইসব জায়গায় আরো বেশি জঙ্গল ঘন ছিল, এখন এটাকে কেটে পাতলা করে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন আপনার বসন্ত পাখিদের কোলাহল সম্পন্ন একটা অসাধারণ ভিউ। এটা হচ্ছে প্রকৃতি পিওর ভিউ। প্রকৃতির সাথে মিশে চলা কিছু মানুষজন যারা এখানে মাছ ধরে জীবিকা। খেপলার বিলে জেলে দাদারা মাছ ধরে নিয়ে এলো। আচ্ছা দেখি তারা কি কি মাছ নিয়ে আসলো। দেখুন তারা বিভিন্ন রকমের জাল নিয়ে এই নৌকায় করে এতগুলো মানুষ মাছ ধরে নিয়ে আসলো। দেখি তারা কি কি মাছ নিয়ে আসলো। বাহ, আমাদের গামলা ভরা তেলাপিয়া মাছ আছে, অনেক মাছ, অনেক। একটা টাকি মাছ, শোল মাছ, শিং মাছ আছে ভিতরে একটি, একটা না একটা বেশি আছে শিং মাছ। ওই দেখা যাচ্ছে শিং মাছের শ্বাস দেখা যাচ্ছে। হয়ে গেল বন্ধুরা, মাছ দেখতে গিয়ে সূর্যাস্তটি ক্যাপচার করতে পারলাম না, এই জন্য দুঃখিত। কিন্তু আশা করি সব মিলিয়ে ভিউটি আপনারা খারাপ পাননি। আমাদের খেপলি বিলের এখানে মাছ ধরে উঠা সেখানে ভিউ করা শেষ। এখন চলুন আমরা অন্য একটা পজিশন থেকে খেপলি বিলে কিছু ভিউ এনজয় করি। চলো ভিউয়ার্স, আমরা এখন আবার অন্য কোনো একটা পজিশন খুঁজি যেখান থেকে আমরা খেপলি বিলের শেষ মোমেন্টটা আরও ভালোভাবে এনজয় করতে পারি। এই জায়গাগুলোতে একসময় অনেক আবর্জনা ছিল, সব এই যে কেটে সাফ করে ফেলেছে। একটু হয়তো বা কতক্ষণ পর জ্বালিয়ে দেবে, কী করা হবে এখানে আমি ঠিক শিওর না। এখানে আগে সাপ টাপ অনেক কিছু ছিল, জায়গাটা পরিষ্কার করে ফেলেছে। এখানে বিভিন্ন রকম সাপের থাকার অস্তিত্ব, সাপ ইঁদুরের থাকার অস্তিত্ব প্রমাণ। এই যে গর্তগুলো দেখলেই বোঝা যায় যেখানে কিছু ছিল, হয়তো এখনও আছে। নাড়াচাড়া দিয়ে হয়তো বেরিয়ে আসতেও পারে। বেশি নাড়াবো না, যদি গুদাবো না, তাদের পার্সোনাল স্পেস পার্সোনালভাবে রেখে দেবো। সামনে দেখুন কত হাজার হাজার পাখি পুরো খেপলি বিলটাকে এনজয় করছে কত সুন্দরভাবে। মাঝে মন চায় এরকমই খোলা আকাশে উড়ে বেড়াই। উঠতে তো পারছি না খোলা আকাশ এভাবে, সে টেকনোলজি এখনো আসেনি আমাদের কাছে। প্লেনে করে শুধুমাত্র এক দূর দূরান্তে যাওয়া যায়, কিন্তু এভাবে ওড়া যায় না। এজন্যই আমাদের কাছে সাইকেল, বাইক বা ইলেকট্রিক সাইকেল যেটাই আছে না কেন, লাইফে এনজয় করার জন্য এটাই আমাদের সেই সুখটা দেয়। এটাই চাই যেটা আমাদের কাছে নেই, যেটা আমাদের দেয় না, আমরা সেটাকে খুঁজে পাওয়ার জন্য স্ট্রাইভ করি, খুঁজে বের করি টেকনোলজি এবং নতুন নতুন টেকনিক আবিষ্কার করি। আমিও সেই একইভাবে, একই উৎসাহনে, একই উদ্বেদনাতে নিজের রাস্তা খুঁজে বের করেছি। বাইক নিয়ে তো কী হয়েছে, সাইকেল দিয়ে বাইকের মধ্যে উঠিয়ে নেব। আর আমার সাথে সারাদিন থাকার জন্য ভিউয়ার্স ধন্যবাদ। আজকের মতো এখানেই থাকবে। আবার পরবর্তী দিন পরবর্তী একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আপনাদের ছেলে, আপনাদের ভালোবাসার মানুষ অঙ্কন হালদার, সাইনিং অফ। আর অবশ্যই যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাথে আমাদের ফলো করবেন আমাদের পেজ কন্টেন্ট পাস 360। আমাদেরকে লাইক করে আমাদের সাপোর্ট করুন। সাপোর্ট করলে হয়তো বা এই সাইকেল না, সামনে হয়তো বা আরও ভালো ভালো সাইকেল দেখবেন। যদি সাপোর্ট করেন, আপনাদের সাপোর্ট আমার কাম্য। যদি ভালো ভালো সাপোর্ট পাই, তাহলে এর থেকেও ভালো, দামি এবং এর থেকে পাওয়ারফুল ইলেকট্রিক সাইকেল নিয়ে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল আমি ঘুরে ফিরে আপনাদের কাছে আপনার সামনে তুলে ধরবো। থ্যাংক ইউ।